হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আমি সৌমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে। তো এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে সকালবেলা থেকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন টাইম হচ্ছে 8:30। তো মাম্মাম হচ্ছে একবার সকালের দিকে উঠেছিল, তো ও হচ্ছে দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল, আবার এইমাত্র উঠলো, তো তার জন্য ওকে হচ্ছে এখন হরলিক্সটা খাইয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে ওকে সকালবেলা যখন তুলসী পাতার রস দিয়ে মধুটা খাওয়াচ্ছিলাম তখন হচ্ছে ও বমি করে ফেলেছিল, তার জন্য আর ওকে মধুটা খাওয়াইনি। তো অনেকক্ষণ পরে হচ্ছে আবার আমি হরলিক্সটা খাওয়ালাম, কেননা সঙ্গে সঙ্গে খাওয়ালে ও বমি করে ফেলতো আবার, তার জন্য। তো ওইদিকে মাম্মামকে খাইয়ে দিয়ে এখন চলে আসলাম নিচে। তো নিচে এসে এই যে দেখো এখানে হচ্ছে পুজোর জোগাড় যন্ত্র করছি। তো এখানে যেটা হচ্ছে প্রসাদ করা হবে তার জোগাড় করছি। তো এটা হচ্ছে সবার প্রথমে আমাদের যে ঠাকুর বাড়ি রয়েছে নিজেদের, তো সেখানে হচ্ছে দিয়ে আসতে হবে। আর আজকে হচ্ছে ঘরেও মানে পুজো দেওয়া হবে আর কি, আমাদের ঠাকুর বাড়িতে যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরকে এনে ঘরে ভোগ দেওয়া হবে। তো খুব বড় করে মানে লোকজন বলে অনুষ্ঠান করে ভোগ দেওয়া হবে না, শুধুমাত্র ঠাকুরকে এনে জাস্ট এমনি ঘরেতে ভোগ দেওয়া হবে। তো ওইদিকে হচ্ছে ঠাকুর ঘরের প্রসাদটা আমি ঠাকুর ঘরে দিয়ে আসলাম, আর একটা হচ্ছে চাল, তারপরে ফল, এইসব দিয়ে একটা সজ দিয়ে আসলাম। আর এদিকে এখন বসে গেছি আমাদের বাড়িতে যে পুজো হবে সেটা জোগাড় যন্ত্র করতে। তো এদিকে একটা জায়গার মধ্যে হচ্ছে আমি দেখো ফলগুলো কেটে রেখে দিচ্ছি, আর একটা জায়গার মধ্যে হচ্ছে চিড়ে মুড়কি এইসবগুলো রাখবো। আর আমাদের হচ্ছে একটা নতুন গোয়াল ঘর হয়েছে, মানে সেখানে হচ্ছে গরু থাকবে আর কি, আর সেখানেও হচ্ছে আজকে পুজো দেবে। তো একবারে এখানে হচ্ছে সেই প্রসাদটাও রেডি করে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। আর আজকে হচ্ছে বাড়িতে আমি একাই রয়েছি। তো বর প্রতিদিনকার মতন সকালবেলা বেরিয়ে গেছে কাজে, আর শাশুড়ি মা যেহেতু আইসিডিএস এর কাজ করে তো সেখানে চলে গেছে স্কুলেতে, আর শ্বশুরমশাই বাড়িতে নেই, তিনিও চলে গেছে কাজে। তো শাশুড়ি মা আসবেন হচ্ছে 10টার সময়, তো আমাকে হচ্ছে এগুলো রেডি করে রাখতে বলেছে। তো এই যে দেখো এদিকে হচ্ছে আমার সব কিছু রেডি করা কমপ্লিট হয়ে গেছে, আর রেডি করে রেখে এখন চলে আসলাম ওপরে। উপরে বলতে ছাদে চলে আসলাম এদিকে জামা কাপড়গুলো মেলে দিতে। কেননা একদম খুব সকালবেলায় জামা কাপড়গুলো কেচেছিলাম, আর এখন হচ্ছে প্রায় 9:45 মতন বেজে গেছে, তো এইমাত্র আসলাম দিতে, কেননা সময় হয়নি যেহেতু সকাল থেকে, তাই জন্য। আর কুলগুলো হচ্ছে ছাদের মধ্যেই রেখে দিয়েছি, তো কুলগুলো হচ্ছে একটু রোদ্দুরের মধ্যে মেলে রেখে দেবো। শুভ সুপ্রভাত বন্ধুরা। তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে, আর এখন টাইম হচ্ছে 9:30। তো এসেই হচ্ছে সবার প্রথমে আমি আমার মামামের জন্য দেখো এখানে দুধ গরম বসিয়ে দিচ্ছি। তো সসপ্যানের মধ্যে দুধ গরমটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে কালকে রাত্রিবেলার একটু বাসি দুধ ছিল, তো এটা হচ্ছে ক্ষীর বানাবো, তার জন্য এতে বাতাসা দিয়ে বসিয়ে দিয়েছি। তো কালকে হচ্ছে যেহেতু বাপের বাড়ি গিয়েছিলাম 3টে সাড়ে 3টের দিক করে, আর এসেছি তখন হচ্ছে প্রায় 8:30 মতো বেজে গিয়েছিল রাত্রিবেলা। তো তারপরে মাম্মাম এসে শুধুমাত্র স্যালাক্স দিয়ে একটুখানি দুধ খেয়েছে, তারপরে পুরো দুধটাই রয়ে গিয়েছিল। আর আজকে হচ্ছে সকাল থেকে চা খাওয়ার সময় পাইনি, যেহেতু মানে ওইসব জোগাড় যন্ত্র করছিলাম পুজোর জন্য। জন্যই ভাবলাম যে অনেকদিন যেহেতু ক্ষীর খাওয়া হয় না, তো তার জন্য একটু ক্ষীর করে রেখে দিই, তাহলে হচ্ছে বড় রাত্রিবেলা এসে খেতে পারবে আর আমি একটু খাবো। আর মাম্মাম হচ্ছে এইসব কিছু খায় না, তো তার জন্য আমরা দুজনেই খাবো। তো এই যে দেখো এদিকে হচ্ছে আমার দুধটা ফুটতে লেগে গেছে, আর এর মধ্যে হচ্ছে সব শেষে দেবো এলাচ, তাহলে হচ্ছে এলাচের একটা সুন্দর গন্ধ বেরোবে। আর ওদিকে হচ্ছে মাম্মামকে ওপরের ঘরে টিভি চালিয়ে দিয়ে বসিয়ে এসেছি। তো এদিকে হচ্ছে এগুলো করা কমপ্লিট হয়ে গেলে মাম্মামকে নিয়ে আসবো, নিয়ে এসে হচ্ছে ওকে স্নান করাবো, তারপরে হচ্ছে খাওয়াবো। তো ওইদিকেতে হচ্ছে কাকি শাশুড়ি বেলে দিচ্ছে লুচিগুলো, আর ঠাকুর শাশুড়ি হচ্ছে লেচি কেটে দিচ্ছে এক এক করে। তো আমি হচ্ছে লুচিগুলো ভেজে নিচ্ছি, আর ওদিকে শাশুড়ি হচ্ছে সবজিটা কেটে নিচ্ছে। তো এদিকে হচ্ছে আমার অর্ধেকগুলো লুচি করা হয়ে গেছে, আর এই গামলাটা যেহেতু ছোট স্টিলের গামলাটা, তার জন্য হচ্ছে এই বড় সিলভারের গামলাটায় রাখছি।
তো ওইদিকে তো হচ্ছে আমার লুচি করা কমপ্লিট হয়ে গেছে, কাকিমা আর ঠাকুমা চলে গেছে, আর এদিকে তো হচ্ছে শাশুড়ি মা এখনও আলুগুলো কেটে দিচ্ছে। তো এটা হচ্ছে বাঁধাকপির তরকারি হবে। তো তার জন্য হচ্ছে বালতির মধ্যে বাঁধাকপি আর মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছে, আর এদিকে হচ্ছে এখন আলুটা কেটে দিচ্ছে। আর আমার মাম্মাম হচ্ছে এখানেই দেখো খেলা করছে। তো এদিকেতে হচ্ছে প্রেশার কুকারের মধ্যে আমি আলুটা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে মটরশুঁটি আর আলু দিয়ে আলুর দম বানানো হবে তার জন্য। তো অল্প করে নুন দিয়ে আমি আলুটা একটু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে দেখো সাইডে আরেকটা ছোট প্রেশার কুকার রয়েছে। তো এটা হচ্ছে কাকিমাদের প্রেশার কুকার, কেননা আমাদের ছোট্ট 3 লিটারের প্রেশার কুকারটা যেহেতু একটু খারাপ হয়ে গেছে তার জন্য আনলাম। এখানে হচ্ছে মটরশুঁটিটা আমি একটু আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, কেননা ওই আলুগুলোর সঙ্গে দিলে মটরশুঁটিটা গলে যাবে, তার জন্য হচ্ছে মটরশুঁটিটা আলাদা করে রেখেছি। আর এই যে দেখো এখানে হচ্ছে সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি। ওদিকে কাকিমা গেল হচ্ছে আমাকে একটু ঝাল মশলাটা বেটে দেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে দেখো কড়াইটার মধ্যে লুচি ভেজেছিলাম, তো ওখানে হচ্ছে কড়াইটা ওইভাবেই বসিয়ে রেখেছি। আর এই যে দেখো এখানে হচ্ছে বাটির মধ্যে রয়েছে ঘি। তো শাশুড়ির যেহেতু গরু আছে, তো এটা হচ্ছে আমাদের ঘরেই বানিয়েছে। তো এই ঘিটা হচ্ছে দিয়েছে বাঁধাকপির তরকারিতে দেওয়ার জন্য। আর এদিকে দেখো গুঁড়ো মশলা রয়েছে, তো এর মধ্যে হচ্ছে জিরে, মৌরি, ধনে এইসব কিছু হচ্ছে গুঁড়িয়ে রেখেছি। তো এটা হচ্ছে আলুর দমে দেওয়ার জন্য রেখেছি। ওইদিকেতে হচ্ছে আলুর দমটা আমি বসিয়ে দিয়ে আসলাম গ্যাসে। আর এই যে দেখো এখানে হচ্ছে পুরোহিত মশাই চলে এসছে পুজো করার জন্য। তো এখানে হচ্ছে ফল, তারপরে আরও বাদবাকি যা যা জিনিস টিনিস দরকার সেগুলো হচ্ছে জোগাড় যন্ত্র করে আমি উপরে ধরে দিয়ে গেছি। আর এখানে হচ্ছে শাশুড়ি মা এক এক করে ধরিয়ে ধরিয়ে দিচ্ছে পুরোহিতের হাতে, আর পুরোহিত হচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছে। আর এখানে হচ্ছে আমার মাম্মাম রয়েছে, কাকি শাশুড়ি, তারপরে ঠাকুর শাশুড়ি, কাকি শাশুড়ির ছেলে সবাই রয়েছে। তো এখন হচ্ছে আমি যাব নিচে, কেননা যেহেতু তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি তার জন্য। আর আমাদের যে মন্দিরের ঠাকুরটা ছিল, তো সেই ঠাকুরটা দেখো এনেছে। তো ওই যে দেখো তুলসী গাছের পাশেই হচ্ছে আমাদের ওই ঠাকুরটা রয়েছে, তো ওই ঠাকুরকেই হচ্ছে ভোগ দেওয়া হবে। এই দিকেতে হচ্ছে দেখো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে একটু বেশি করে জল দিলাম, কেননা যেহেতু একটু অনেকক্ষণ ধরে ফুটবে। আর যেহেতু নতুন আলু, নতুন আলুতে হচ্ছে একটু জলটা বেশি টেনে নেয়, তো তার জন্য দিয়ে দিয়েছি। আর ওপর থেকে হচ্ছে আমি ধনেপাতাটা ছড়িয়ে দিয়েছিলাম। তো এদিকে হচ্ছে তরকারিটা যতক্ষণে হচ্ছে, ওদিকে হচ্ছে বাঁধাকপির তরকারিটা করার জন্য সব কিছু রেডি করে নেবো। তো এদিকে বাইরেতে হচ্ছে পুজো হচ্ছে, আর এদিকে আমি রান্নাঘরে এসে সমস্ত রান্না বান্না করছি। তো ওদিকে হচ্ছে আমার লুচি আর আলুর তরকারিটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এদিকে আমি এখন বসিয়ে দিয়েছি আলু। তো এটা হচ্ছে বাঁধাকপিতে দেবো, এটা হচ্ছে একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেবো। তারপরে হচ্ছে এর মধ্যে বাঁধাকপি আর মটরশুঁটি দেবো। তো এই যে দেখো এখানে বালতির মধ্যে হচ্ছে মটরশুঁটি আর বাঁধাকপিটা ভালো করে ধুয়ে রাখা রয়েছে, কেননা যেহেতু বড় চুবড়ি নেই, মানে অনেকটা যেহেতু জিনিস, তার জন্য হচ্ছে বালতির মধ্যে করে ধুয়ে রাখা হয়েছে। তো চলো চটপট করে গেলে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই, আবার আসছি তোমাদের কাছে তারপরে। পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমার রান্না বান্না করাও কমপ্লিট। তো এখানে হচ্ছে এখন পুরোহিত মশাইকে খাবার দেবো। তো তার জন্য দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি লুচি আর বেগুন ভাজা। আর এদিকে হচ্ছে একটা মানে থালার মধ্যে নিয়ে নিয়েছি আলুর দম, তারপরে এদিকে রয়েছে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এখানে রয়েছে হচ্ছে মিষ্টি। তো আজকে হচ্ছে সব কিছু নিরামিষ বানিয়েছি, তার কারণ আজকে যেহেতু মানে বাড়িতে ভোগ দেওয়া হয়েছিল তার জন্য। তো এগুলো এখন দিয়ে আসবো পুরোহিত মশাইকে খাওয়ার জন্য। তো চলো আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যাবেলা চলে এসেছি দেখো উপরের ঘরে। তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে হচ্ছে রাত্রিবেলা কোনো রান্না বান্না নেই। তার কারণ হচ্ছে দুপুরবেলা যেহেতু লুচি তরকারি এইসব বানানো হয়েছিল, ওগুলো হচ্ছে রাত্রিবেলা খাওয়া হবে। সেই জন্য হচ্ছে আজকে রান্না থেকে ছুটি নিয়েছি রাত্রিবেলাকার জন্য। তো এদিকে হচ্ছে দেখো আমি জামা কাপড়গুলো একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো কালকের জামা কাপড় আর আজকের জামা কাপড় মিলিয়ে এখানে অনেক জামা কাপড় জমে গেছে। কালকে যেহেতু বাপের বাড়ি গিয়েছিলাম, তো তার জন্য জামা কাপড় ভাঁজ করা হয়নি। আর আজকে হচ্ছে যেহেতু বাড়িতে পুজো টুজো ছিল, সেই সবের জন্য হচ্ছে দুপুরবেলা ভাঁজ করা হয়নি। আর এই যে দেখো এখানে হচ্ছে ব্যাগের মধ্যে কিছু মানে সবজি রয়েছে। তো গিয়েছিলাম হচ্ছে কালকে বাপের বাড়ি, তো সেখান থেকে হচ্ছে এই যে দেখো
একটা টোস্টের প্যাকেট পাঠিয়েছে। তো আমাদের এখানে যেহেতু বেকারি আসে না, তো তার জন্য যখনই যাই আমার মাম্মাম যেহেতু এটা খেতে পছন্দ করে তাই জন্য মা সবসময় কিনে পাঠায়। আর একটা রয়েছে হচ্ছে কোয়াটার রুটি, এখানে রয়েছে হচ্ছে বাদাম। যেহেতু আমার বাপের বাড়িতে হচ্ছে চাষাবাদ করা হয়, তো তার জন্য এই যে দেখো বাদাম বসাবে। আর ওগুলো হচ্ছে যেহেতু মানে হাতে ছাড়ানো নয় মেশিনে ছাড়িয়েছে, তো তার জন্য অনেক ভাঙা বাদাম বেরিয়েছে, সেগুলো থেকে কিছুটা বাদাম দিয়েছে। আর এখানে দেখো বিম কড়াই, তারপরে নতুন আলু, গাজর, টমেটো এইসব কিছু রয়েছে। তো এগুলো হচ্ছে নিয়ে এসেছি। আর এখানে রয়েছে হচ্ছে কয়েকটা পেঁয়াজ। তো বেশি কিছু আনাজ নিয়ে আসিনি, এই কটাই আনাজ নিয়ে এসেছি, কেননা আনাজ হচ্ছে খুব একটা যেহেতু খাওয়া হয় না। এখন বসে গেলাম হচ্ছে টোসের প্যাকেটটা নিয়ে। তো এগুলো হচ্ছে এখন আমি এক এক করে এই ডিব্বার মধ্যে ভরে রেখে দেবো। আর এই যে দেখো এখানে হচ্ছে আমার মাম্মামও চলে এসছে, তো মাম্মামের হাতে একটা দিলাম, মাম্মাম হচ্ছে বসে বসে খাচ্ছে আর আমি হচ্ছে এগুলো ডিব্বার মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে মাম্মামের জন্য যে হরলিক্স বিস্কিটটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে ঢেলে রাখা হয়নি, তো এই বিস্কিটের প্যাকেটটা হচ্ছে এখন দেখো এই ডিবের মধ্যে ভরে রেখে দিচ্ছি।